এক ভদ্রলোক প্রায় সময় এক বৃদ্ধর ফল বিক্রেতার কাছে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, আপনার আপেলগুলো একদমই পানসা, একদমই মিষ্টি না, এই নিন একটা খেয়ে নিন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ আপেলটা খেয়ে যেই মাত্র বললেন, মিষ্টি তো ঠিকঠাকই আছেন, অমনি লোকটা কিছু না বলে চলে যেতেন। একদিন সেই লোকটির সাথে তার স্ত্রী ছিল। হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন, তুমি প্রতিদিন মিথ্যা কথা কেন বলো? আপেলগুলো তো যথেষ্ট মিষ্টি। লোকটি বললেন, আমি জানি এগুলো মিষ্টি, তুমি ওনার চেহারাটা দেখো, উনি খুব গরিব, উনি অনেক কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন, তাই আমি প্রতিবার মিথ্যে কথা বলি, নিজের ভাগের একটা আপেল তাকে খেতে দিই। লোকটি এবং তার স্ত্রী আপেল কিনে চলে যাওয়ার পর পাশের মুদির দোকানদার আপেল বিক্রি করা বৃদ্ধকে প্রশ্ন করলেন, আমি লক্ষ্য করেছি আপনি প্রতিদিন ওই লোকটিকে খানিকটা ওজন বাড়িয়ে দেন, এর কারণ কি? বৃদ্ধ হেসে বললেন, কারণ আমি জানি সে প্রতিবার আমাকে মিথ্যে কথা বলে একটা করে আপেল আমাকে খাইয়ে দেয়। সে মনে করেছে আমি সেটা বুঝি না। প্রতিবার আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে কমিয়ে যায়। কি ভাবলেন? আপনি যত বেশি আপনার মন থেকে ভালোবাসা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য ফিডব্যাক, ওই ভালোবাসাটাই আপনার প্রতি, আপনাকে শো আপ করতে হবে না, আপনি বলতে হবে না, কাউকে দেখাতে হবে না, অটো আপনার প্রতি ভালোবাসা আসবে। কিন্তু যে ভালোবাসাটা আপনি দেখানোর জন্য, শো আপের জন্য, যেটা আপনি একজনকে দিবেন বা একজনকে ভালোবেসে খাওয়াবেন, সেটা যদি আপনি দেখাতে চান, শো আপ করতে চান, 10 জনকে শোনাতে চান, সেটা আপনার ভালোবাসা থাকে না, এটা যার শুধু শো আপই থাকে। আর আপনার ভালোবাসাটা যদি সঠিক হয়, ওই যে মহান আল্লাহ তাআলাও কিন্তু বুঝেন, কারো না কারো উসিলায় সেটা আপনি ফিডব্যাক পাবেন। হুম।